শান্তিপূর্ণ গণ আন্দোলনে পুলিশি অত্যাচারের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে নবদ্বীপ থানার সামনে বিক্ষোভ সমাবেশ সংগঠিত করে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারের কাছে স্মারকলিপি দিলেন নবদ্বীপ শহর ও গ্রামীণ অঞ্চলের বিজেপি নেতৃত্ব কর্মীরা। সম্প্রতি সর্বোচ্চ আদালতের রায় চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সহ অন্যান্য 4 দফা দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ থানার সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করেন তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য গৌতম পাল, দক্ষিণ সাংগঠন জেলা সাধারণ সম্পাদক অপর্ণা নন্দী, নবদ্বীপ বিধানসভার যুগ্ম আহ্বায়ক জীবন কৃষ্ণ সেন, নবদ্বীপ শহর উত্তর ও দক্ষিণ অন্যান্য মণ্ডলের একাধিক সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের বিক্ষোভ সমাবেশে যে দাবিগুলি তোলা হয় তা হলো শান্তিপূর্ণ গণ আন্দোলনের উপর পুলিশি অত্যাচার বন্ধ করতে হবে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা চলবে না, চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপর পুলিশি অত্যাচার বন্ধ করতে হবে এবং রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকায় সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার বন্ধ করতে হবে। জানেন যে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষার সঙ্গে যুক্ত যারা কর্মী আছেন তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে মুখ্যমন্ত্রী তারা দীর্ঘদিন ধরে কোর্টে আবেদন জানানো হয়েছিল এবং কোর্টের জাজেরা বলেছিলেন যে আপনারা যারা অনৈতিক উপায়ে অর্থাৎ ঘুষ দিয়ে অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদের লিস্টটা করে দিন। না এসএসসি না পশ্চিমবঙ্গ সরকার সেই লিস্টটা দেয়নি, যার ফলে মেধাযুক্ত যে শিক্ষকরা এবং শিক্ষাকর্মী তারা যারা যথেষ্ট ভালো পরীক্ষা দিয়ে যারা চাকরিটা পেল তাদের সর্বনাশ হয়ে গেল। আজকে 26,000 পরিবার তারা না খেয়ে দিন যাপন করতে হবে, তারা চরম সমস্যার মধ্যে পড়েছে তাদের পরিবারগুলো। আর মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে বলছে আমি সমস্যার সমাধান করে দেবো, এতদিন করেননি কেন আপনি? তাই আজকে তারা যখন পথে নেমেছে, আন্দোলনে নেমেছে, ডিআই অফিসে গিয়ে তাদের আবেদন জানাতে যাচ্ছে, কসবা রাজ্যের বিভিন্ন ডিআই অফিসে গিয়ে তারা যখন তাদের দাবিগুলো জানাচ্ছে তখন তাদেরকে পুলিশ দিয়ে মারা হচ্ছে। এটা কোন দেশি সরকার চলছে? এই নৈরাজ্যের বিরুদ্ধেই আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গব্যাপী আজকে আমাদের প্রত্যেকটা থানা এবং রাস্তা অবরোধের কর্মসূচি আছে, থানা ঘেরাও এবং রাস্তা অবরোধের কর্মসূচি, এবং সেইটা উপলক্ষে আমরা এখানে এসেছি এবং আমরা আমাদের আইসি সাহেবের কাছে আমাদের স্মারকলিপি জমা দিয়েছি। মূলত আমরা ওই 4টি দাবি রেখে। আপনার নাম? আমার নাম জীবন কৃষ্ণ সেন। আপনি? আমি নবদ্বীপ বিধানসভার যুগ্ম কর্মী। আমি শেষ বেলায়